আজ কালী পুজো, তো আমরা আজকে চললাম এখন দীপক দাদের বাড়ি। দীপক দাদের ফ্ল্যাটে চলে আসলাম। তো ওদের আজকে লক্ষ্মীনারায়ণ পুজো হবে, লক্ষ্মী আর গণেশ পুজো হবে। তো ওখানে আসলাম। এই যে আমার গোপাল আর রায়কেও নিয়ে এসেছি সাজুগুজু করিয়ে, আর ওনাদের গোপাল এই যে সব বসে রয়েছে। এবার ওখানে চা আর স্ন্যাক্স দিল আমাদের, তো আমরা খাচ্ছি। এরপরে এখানে পুজো হচ্ছে লক্ষ্মী গণেশের। এই যে দিয়াটা, এটা সারা রাত জ্বলবে। এখানে কাকিমা হাতে একটা পরিয়ে দিল সুতো, যেটা পরালো, সবাইকেই পরালো। তাগাটা পরিয়ে দিল সবাইকে। তাই এবার আরতি করছে লক্ষ্মী গণেশের। এক এক করে সবাই মিলে আরতি করলাম আমরা। এবার আমরা গেলাম ছাদে বাজি ফাটাতে। প্রচুর বাজি ফাটাচ্ছে সবাই, বাইরে আশেপাশে সব বাজি ফাটাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। তো আমরাও আসলাম বাজি ফাটাতে ছাদে। বাচ্চারা বাজি ফাটাতে ব্যস্ত, সব খুব আনন্দ করছে। আমরাও বাচ্চাদের সাথে যোগ দিলাম। আমরাও এখানে রং মশাল জ্বালাচ্ছি, বাপি ওদিকে রং মশাল জ্বালাচ্ছে। শব্দবাজি ফাটাতে আমার খুব ভয় লাগে, কি জানি না কেন, আমি ফাটাই না। চতুর্দিকে সবাই বাজি ফাটাচ্ছে, কি দারুণ লাগছে, ঝলমল করছে বাজির আলোতে, সমস্ত জায়গা ঝলমল করছে। ও অনেকবার ফুটবে। বাহ, এবার একটা বাজি ফাটানো হচ্ছে, ওটা হলো ময়ূরের মতো পেখম মেলবে। এই ফার্স্ট দেখলাম এই বাজিটা, 3 দিক দিয়ে দেখো পেখম মেলার মতো, ময়ূর যেরকম পেখম মেলে 3 দিক দিয়ে কি সুন্দর পেখম মেলে বাজিটা। কত রকম বাজি বেরিয়েছে এখন।
দেখি সরে যান, সরে যান। দারুন। কি দারুন। হ্যাঁ হ্যাঁ। বাজি ফাটানো কমপ্লিট, এবার আমরা খেতে আসলাম। সব ভেজ খাবার, কি সুন্দর খাবারগুলো হয়েছিল। এবার বাড়ির দিকে রওনা দিলাম। গুড নাইট, টাটা।